আজকে আমি একটি সুন্দর দৃশ্য আঁকবো, তোমরা দেখতে থাকো। কিনারটা দেওয়া শেষ। এবার ঘর আঁকবো। দেখো, দুইটা ঘর আঁকবো একসাথে। তোমাদের এর সাথে শিখাও হয়ে যাবে। চলো দেখতে থাকি। আর লাইক শেয়ার করে দিও। যাওয়ার সময় দাগ টেনে নিলে এবার চালটা দিয়ে দিব। চাল দেওয়ার শেষে এবার আবার একটা দাগ টেনে নেব, আবার একটা দাগ টানবো এখান থেকে। এবার আমি দরজাটা আঁকবো। একটু সুন্দর করে আঁকবে, আমারটা হয়তো সুন্দর হয়নি, একটু বেঁকা হয়েছে। এরপর জানালাটা দিয়ে নেব। জানালা আমি আঁকতে থাকি, দুইটা জানালা দিব। এবার এখান থেকে একটু কালো পেন্সিল কালার করে দিব, ওটা পেন্সিল কালারই হবে। এরপর এখান থেকে আবার চাল আঁকবো। চালটা আঁকি। এবার নিচটা দিয়ে নেই। নিচটা দেওয়ার আর একটা পার্ট দেওয়া লাগবে, তো দিতে থাকি। আমার চালও আকাশে, শিও আকাশে। এবার এইটা দেওয়া শেষ। অনেকেই বলবে এইটার দাগ দেই নাই, এইটার কেন দাগ দিছি। তো সেটা একটা আলাদা ঘর বানাতে হবে। তো আলাদা ঘর বানালাম, এটা একটু কানা হবে কারণ এটা সব দিক থেকে আলাদা করলাম। এরপর এখান থেকে কলা গাছ দিয়ে দিব, পাতাগুলো এরকম করে দিব। এরপর সুন্দর করে দিয়ে নেব কলা গাছটা। আমি আঁকতে থাকি। এরপর আঁকবো এইটা গেস করো আমি কি আঁকছি। এটা কিন্তু গ্রাম দেশে থাকে। প্রাচীনকালে অনেকে এটা দিয়ে পানি টেনেছে। বুঝতে পারোনি তো? এটা হলো কুয়া। তো কুয়া হলো প্রাচীন দেশে থাকতো। তো এখান থেকে আমাদের দাদি ঠাম্মা তারা পানি নিত। তো এখান থেকে এবার একটি দড়ি দিয়ে নেব। এরপর বল দিব। এই বলটা হলো গরুর। সো অনেকেই বলবা গরুর বল আছে, পানি খাওয়ার গরুর বল আছে, কিন্তু গরু কই? তো গরু আমি আঁকতে পারি না তেমন একটা। আমি আবার একটি দৃশ্য নিয়ে আসবো, সেটার ভিতরে তোমাদের গরু এঁকে দেখাবো এবং সেটা হবে আলাদা টাইপের। এরপর দিব ঘাস দিয়ে নিচ্ছে। এবার একটা গাছ দিয়ে নেই। গাছটার এখান থেকে এরকম হবে। একটু ফাঁক হলে একটু ভালো হতো। এরপর এখান থেকে দিয়ে নেব। এবার আমার এই গাছটা তেমন একটা সুন্দর হয় নাই হয়তো। সো দেখতে থাকি কিরকম হয়েছে। লাস্টের দিক প্রথম তো একটু খারাপ লাগবে, লাস্টের দিকটা খুব সুন্দর হয়েছিল। সো দেখতে থাকুন। পরে এখান থেকে আমি একটু মুছে দিব কারণ এখান থেকে আরেকটি ডাল দিব। তারপর এখান থেকে এবার আমরা দিব বেড়া, মানে ওদিকটাতে পানি থাকে, বেড়া দিলে আরো ভালো হয়। আমরা বেড়া দিতে থাকি। এটা একটু বেঁকা হচ্ছে, ঠিক সমস্যা নেই, ঠিক করে নেব। তো ঠিক করে নিলাম। এবার সব কিছু হয়ে গিয়েছে, কিন্তু একটি খেজুর গাছে দিতে হয়। তো চলো খেজুর গাছটা দিয়ে নেই। আমি আগে অনেক সুন্দর করে খেজুর গাছ আঁকতে পারতাম, এখন অতটাও আঁকতে পারি না। সো পরের বার আরও সুন্দর করে খেজুর গাছ তারপর কুয়ো, গরু ইত্যাদি এঁকে একটি প্রাকৃতিক দৃশ্য আঁকবো। এরপরে আমার দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমার গাছটি আঁকা শেষ। প্রায় আঁকা শেষ, এখন আঁকাও শেষ। সো এবার একটু খাপ দেওয়া লাগবে। সো খাপ দেওয়া শেষ। এবার আমরা এখানে আরেকটু ঘাস দিয়ে দিব। ঘাস দিতে থাকি। এরপর আমরা এখান থেকে একটু মুছে দিব কারণ এখানে পাকঘর হবে। আমরা পানি সবই করলাম, পানি মানে রান্না করতে যে পাকঘর হবে সেইটা তো আঁকতে ভুলেই গেছি। সো চলো এবার রান্নাঘরটা আঁকতে থাকি। রান্নাঘরের ইটে কালো দিছি কারণ ওখানে কালো দেওয়া থাকে, চুলো থাকে। বাহিরে
ময়লা বাইরে আসবে দেখে এজন্য। এরপর সূর্যটা আঁকবো। আমি গোল করে, কেউ গোল অতটাও সহজভাবে গোল কেউ আঁকতে পারে না, এজন্য আমি এটা ইউজ করছি। সো এবার সূর্যটা এঁকে নেব। আমার সূর্য প্রায় আঁকা শেষ। এরপরে আমরা রং করব। এখানে অরেঞ্জ এবং ইয়েলো কালার ব্যবহার করব। সো দেখতে থাকো। পরে আমি লাস্টে নিচে যতটুকু ফাঁকা সাদা সাদা ছিল ততটুকু করে নেব। দেখো গাইস আমার এর অবস্থা, আমি আঁকতে আঁকতে এই অবস্থা করে ফেলেছি। তো চলো এবার সূর্যটা এঁকে নিই, একটু গাঢ় হবে, তো গাঢ়টাও করে ফেলছি। এবার করতে থাকি, সূর্যটা ভালো করে দেখো। এরপর আমরা এটা আঁকবো, খেজুর গাছের পাতাটা। সো দেখতে পাচ্ছ কলা গাছ এবং গাছও আঁকা শেষ। সো এটা যেহেতু অনেক বড় এজন্য কেটে নিয়েছি। সো এবার করা শেষ, আঁকা শেষ। এবার চকলেট কালার দিয়ে এটা কভার করে নেব কাঠের পার্টটা। তো সব কাঠের পার্ট কভার করব। এবার অরেঞ্জ অ্যান্ড রেড, তো রেড বলছে, আব্বু বলছে রেড দাও। সো ইট কালার রেড থাকে এজন্য রেডই দিলাম। আমার মনে হয়েছিল ইটটা চাইবে পেন্সিল কালারটা, কেন বেশিরভাগ জিনিসই পেন্সিল থাকে। সো এখান থেকে একটু গাঢ় করে দিলাম, কেননা একটু রিয়েল মনে হতে একটু গাঢ় গাঢ় লাগে। সো এবার পানিটা দিয়ে নিই সব জায়গায়। এবার এখানটাতে চকলেট কালার দিয়ে নেব, কেননা বলটা চকলেট কালারই থাকে, মানে প্রথম সাদা থাকে পরে চকলেট হয়ে যায় পানি ইথে। এবার এখানে কিছু ছোট ছোট পাখি দিয়ে দিব। পাখি দেওয়া শেষে এবার দেখতে পাচ্ছ পাখিগুলো কত সুন্দর হয়েছে। আমার কাছে এই পাখিগুলো অনেক সুন্দর লাগে। এরপর ঘরটা আঁকছি, রং করছি। পাকঘরটা একটু চালটা দিয়েছি গ্রিন এবং এমনি দেওয়ালগুলো দিছি পিঙ্ক। গ্রিন দিচ্ছি উপরের চালটা, গ্রিন দিচ্ছি উপরের চালটা। এবার আমরা এখানে ঘাসের কালারটা দিচ্ছি। এবার এখানে কিছু মানুষ দেওয়া লাগে, কারণ এটা তো মানুষ ছাড়া কোনো ঘর হয় না। সো মানুষ দেওয়া লাগে। আমি মানুষ আঁকতে থাকি। এটা হলো একটি ছেলে, মনে করছো এটা কি নাকি আসতেছি, এটা ছেলে, এটা কি করেছে। সো চলো দেখতে থাকি। এরপর আমরা কালো কালার দিয়ে আরেকটি মেয়ে আঁকবো। মেয়ের চুলগুলো একটু বড় হবে, একটু ছোট দিছি। এরপর জামাটা গোলাপি হবে। তারপর একটু ব্যাক হয়েছে, সোজা করে নিই। এবার হাতটা দিয়ে নিচ্ছি। এটা একটু বোঝা যাচ্ছে চুল, কিন্তু এটা হাত। তারপর পা দিয়ে নিব। এরপর একটা মহিলা আঁকবো, যার থাকবে, যার হাতে কলসি থাকবে। চলো আঁকতে থাকি। এখানে একটা বেঞ্চ দিব, যেখানে একটি লোক বসে আছে। তো গ্রাম দেশে কিন্তু এটা অনেকই থাকে, যেখানে মানুষ বসে থাকে, বসে বাতাস খায়। তো বাতাসের সিনটা আমি দেই নাই, দিলে একটু খারাপ হয়ে যেত। এরপর হাত দিয়ে নিলাম। এবার একটি মহিলা আঁকবো, যার শাড়ি হবে গোলাপি কালার, না নিচ থেকে হবে অর্ধেক গোলাপি এবং অর্ধেক সবুজ। চলো দেই, একটু আওলা চাওলা হয়ে যাইতেছে। তো চলো নেই। এরপর গ্রিন কালারটা দিতে থাকি। আব্বু বলতেছিল গ্রিন কালার দিলে ফুটে উঠবে। তো এরপর মানুষ দিব। মানুষটা কিরকম জানি হয়ে গেছে, মাথাটার উপরে যতটুকু একটু খাম্বার মতন দিচ্ছি ওইটা কিন্তু খোপা। এটাও দেওয়া শেষ। এবার হাতটাও দিয়ে নেব। এটা একটা কলসি, যে কলসি চকলেট কালার থাকবে।
কেননা আগে তো মাটির কলসি থাকতো চকলেট কালারের, একটু পানি দিয়ে দিলাম, পানির কালারটা বোঝা যাচ্ছে না। চলো এবার এখান থেকে রাস্তা দিয়ে দেব। রাস্তা না দিলে কি সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য কি কমপ্লিট হয় নাকি? রাস্তা তো থাকেই না, প্রত্যেক আগেও ছিল এখনো আছে। তো এখন একটু আধুনিক যুগ অবশ্য, এজন্য আধুনিক আধুনিক সব কিছু। চলো রং করি, পেন্সিল কালার দিয়ে রং করবো, কারণ রাস্তা তো পেন্সিল কালারই হয়। এটা মিশে যাচ্ছে, মানুষটা রাস্তায় দিয়ে হাঁটছে এরকমটা বোঝা যাবে। তো চলো দিতে থাকি, একটু বাইরে চলে গেলে এখান থেকে আবার একটা দরজা হবে, মানে প্রত্যেক জায়গায় জায়গায় এবং ঘরে ঘরে জায়গায় হবে। তো এখান থেকে আমি রাস্তার কালারটা কমপ্লিট করে নিচ্ছি। এবার এখানটাতেও করবে, এখানটাতে একটু গাঢ় গাঢ় হবে। আঁকতে আঁকতে আমি ভাবছিলাম শাড়ির ভিতরে কোনো কালার হবে না, যেহেতু রেড কালারে হয় না, তো এখানে হয়ে গেছে গা। তো এরপর আবার একটু করে নিলাম। রাস্তা কালারটা একটু কেমন যেন হয়েছে, তবুও কি আর করার, যেহেতু এরকমই ফোনে এরকম উঠছে এবং খাতায় কত সুন্দর। তো চলো এবার এখানে দিব ঘাস ঘাস কালার দিব, একটু হালকা হালকা ঘাস ঘাস কালার। তো এখান থেকেই দেওয়া হয় নাই, মানে এমন জায়গায় ইটা বসায় দিছি যেখানে ইটা বসে না। তো চলো রাস্তাটা হয় না, তো তবুও কষ্ট করে দিছি। আমার রাস্তা প্রায় কমপ্লিট, এবার একটু ঘাস ঘাস দিয়ে দিব। আমি ঘাস ঘাসটা দিতে থাকি এবং দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুক। কিন্তু মানে মাটির পাতালে তো হয়েছে, কিন্তু উপরে তো আর হয় নাই ভাই। তো উপরেরটা কমপ্লিট করি, আকাশ দিয়ে দিলাম এরকম। আকাশ নীল হয় কিন্তু মাঝে মধ্যে এরকমও হয়। এবার নদী দিয়ে দেব, যেহেতু আকাশ দিয়ে দিচ্ছি, নিচে নদী বুঝাতে হবে যে এখানে নদী দিচ্ছি। তো আমাদের হালকা হালকা একটু একটু করে এখানে পাশে নদী দিয়ে দিচ্ছে আর উপরে আকাশ। তো এখান থেকে যদি একটা দাগ দিতাম তাহলেই বোঝা যেত। তো এটা হলো আমার ফাইনাল লুক, দেখতে পাচ্ছ। আমার আঁকাটা কীরকম হয়েছে সেটা তোমরা অবশ্যই বলবে এবং কমেন্ট করেও বলবে। এরপরে আরও একটি তোমাদের সাথে গ্রাম এবং